কত সুন্দর ভোরবেলাটা। এখন বাজে 5:30। মাসবেলা আরবি পড়তে যাবে, ডেকে তুলেছি। ফ্রেন্ডস, এতক্ষণ আঙ্গিনাতে কাজ করেছি। উঠোনে এত আগাছা হয়েছিল বৃষ্টিতে, একটানা বৃষ্টি তো, বৃষ্টিতে মাটি পেলেই আগাছা জন্ম, তো সেগুলো সব পরিষ্কার করেছি। এরপরে ঘরে আসছি, এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে আমার হয়েছে। সিঁড়ির নিচে একটা হ্যাঙ্গিং ড্রিল করা আছে, ওখানে আমি ঝাড়ু, মপ, বাকেট সব রেখে দেই। নির্দিষ্ট স্থানে সব কিছু রাখলে দেখা যায় কাজ করতে অনেক সুবিধা হয়। চলুন মুছে নেই। কাজ যেহেতু আমারই করতে হবে, সেহেতু আর রেখে দিয়ে কী লাভ। ভোরে ভোরে কাজ করলে খুব বেশি ভালো লাগে, মনটাও ফুরফুরে লাগে। আর এই মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘর খুবই পজিটিভিটি এনার্জি দেয়। কাজের বউ রেখেছিলাম, সে ভালো করে মুছেও না, কাপড়ও কাচে না। কাপড়গুলো পাড়া দিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করে, আর ঘরটা তো এক বালতি পানি দিয়ে পুরো ঘর মুছে। তো বারবার তো আর একজন মানুষকে বলা যায় না এভাবে না এভাবে করেন, কারণ কাজ করার আগেই তো তাকে বলে দেওয়া হয় কিভাবে কাজ করতে হবে আমার সংসারের। কিন্তু এরপরে কি আর পিছে পিছে বলা যায় যে এভাবে কাজ না এভাবে করেন? তাহলে তো নিজের কাজ নিজের করাটাই ভালো। তো সব ভেবে চিনতে পরে বাদ দিয়ে দিয়েছি, নিজের কাজ নিজেই করছি, যতদিন পারি করতে থাকি, না পারলে তখন দেখা যাবে। কথা বলতে বলতে প্রত্যেকটা ঘর মোছা হয়ে গিয়েছে ফ্রেন্ডস। তো বারবার কারেন্ট যাচ্ছে। এই ঘরটা এখন অন্ধকার, কিছুক্ষণ পরে দেখা যাবে আবার কারেন্ট চলে আসবে। তো যাই হোক, জানালা দরজা খোলা থাকবে, হাওয়াতেই ঘর শুকিয়ে যাবে। তো ঘরটা সব মোছা থাকলে সকালবেলা যেটা বলতে গিয়েছিলাম, এত মনটা ফুরফুরে লাগে আর অনেক বেশি সময় পাওয়া যায়। যেহেতু হাটে বাজারে ঘরে সব জায়গায় আমাকেই কাজ করতে হয়, ভাবতে হয় সব কিছু। তা আমি আর শুধু শুধু সময়ও কাটাই না। সময়ের কাজ সময় করতে আমি ভীষণ পছন্দ করি। কোনো কাজ ফেলে রেখে বসে থাকাটা আমার কখনোই পছন্দ নয়। তো সবাই তো আর এক রকমের পারফেক্ট হয় না ফ্রেন্ডস, কিন্তু আমি জানেন তো, কাউকে যদি কথা দেই যে আমি 8টার সময় আপনার সঙ্গে কথা বলবো বা দেখা করব, সে 8টাই করব। রোদে দিয়েছি আর বৃষ্টিও টিপ টিপ পড়া শুরু হয়েছে। এখন নিয়ে যায় আর কি করার, বারান্দায় রেখে দিন, 2-3 দিনে যা শুকায় শুকাবে। বারবার টানা এসে করতে ইচ্ছা করে না। ফ্রেন্ডস, আজকে নাস্তা কিছুই বানাবো না, শুধু বাচ্চাদেরকে একটা করে ডিম পোস্ট দিয়েছি আর 1 গ্লাস দুধ, এটাই খাবে আজকে সকালের নাস্তা। মাঝবিল নাস্তা করে স্কুল চলে গিয়েছে, আর কাপকে দিব এখন, আমিও খাবো। ভাতও আছে গতকালের, এখন কেউ সকালে ভাত খাবে না, তো ভাত খেলে ডিম ভেজে দেওয়া যেত। এই ফার্মের ডিমে জানি না পানি থাকে না কি। আজকে বাড়িটা পুরো নিট অ্যান্ড ক্লিন, তো ছাদটা পরিষ্কার করতে পারলে ভালো হতো। কিন্তু দেখুন, একসাথে এত কাজ কি একজন মানুষ করতে পারে? ভোরে উঠে মাসবিলকে কোলে কোলে করে হাত মুখ ধুয়ে পরে ঘুমতে পাঠিয়েছি, তারপরে পাঠিয়ে দিয়ে আমি চলে গিয়েছি আঙিনা পরিষ্কার করতে। তখন বাজে 6টা।
আঙিনাটা পুরো ঘাস এত ছিল, আর বৃষ্টিতে ওই, বিভিন্ন ধরনের প্যাকেট ট্যাকেট এগুলো কাপড় বাহিরে বাইরে ফেলছে, সেগুলো সব তুলে ফেলছি, সব তুলে তারপরে চলে আসছি তো ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, কাপড় কেচেছি, এখন আসছি নাস্তা করতে। এরপরেও কি মনে চায় যে আমি ছাদটা আবার পরিষ্কার করি। এখন কাব্যকে বসে বসে খাওয়াতে হবে, তার আবার কত বায়না, খাবে না এই সে অনেক কিছু। আবার টিভিটাও বাসাতে নেই, টিভি আনার 2 মাসও হয়নি, তার আগে ডিসপ্লে শেষ, এক কোণা থেকে ডিসপ্লে যাওয়া শুরু হচ্ছে। কোম্পানিতে অবজেকশন দিয়েছি, তারা খুলে নিয়েছে, এখন নাকি ঠিক করে দিবে, ঠিক করে দিলে আমি নেব না। আমি বলছি কি আমাকে এক্সচেঞ্জ করে দিবেন, কারণ 2 মাসও আমি ব্যবহার করিনি, আপনাদের কোনো টানা মাত্রই নষ্ট, এটা আমাকে এক্সচেঞ্জ করে আপনাদের দিতে হবে। পরে বলে কি না নেই, দেখি কি বলে কি করে কি জানি, তা আমি আবার টেনশনে আছি, এটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। ঠিক করে দিলেও মনে করেন এই মনে শান্তি পাবো না, মনে হবে যে এই তো বুঝে আবার গেল। চলুন কাব্যকে দেই আর আমিও খাই। আমি একজনের ভিডিও দেখি, বয়স্ক, তো আমি আসলে যাদের সাথে মিশি, যারা আমার বন্ধু, তারা আমার থেকে অনেক বড় বয়সী, মানে বয়স্কদের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। ছোট বা আমার বয়সী কারোর সাথে আমার মিশতে ভালো লাগে না, সত্যি কথা, কেন আমি জানি না। আমার থেকে বয়সে বেশি হবে তাদের সাথে আমার কথা বলতে মিশতে খুব ভালো লাগে। তো যাই হোক, এরকম ভালোই বয়স, ধরেন 60 বছর বয়স, তো উনি ব্লগ করে, তো ওনার ব্লগ দেখি এত ভালো লাগে, ওনার বর ওনাকে চা বানিয়ে খাওয়ায়। যেটা বলতেছিলাম, তো এত সুন্দর আদর্শ পরিবার, ওই ব্লগটা সব সময় দেখা হয় ব্লগ ওনার, মানে রেগুলার দেয় না, তো বয়স হয়ে গিয়েছে, তো খুবই ভালো লাগে, আমাদের থেকেও সুন্দর ভিডিও করেন। আর আমি ভিডিওগুলো দেখি অনেক অনেক কারণে, মানে ওনাদের হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা এত ভালো, তো বোঝেনি নিশ্চয়ই, যদি আন্টির বয়স হয় 60 বছর, তো ওনার হাজবেন্ডের বয়স হচ্ছে নিম্নে 70 বছর, নিম্নে, তো 60-70 বছর কপত কাপতি, কত সুন্দর জুটি, চা বানিয়ে দেয়, খায়, বরের হাতের 1 কাপ চা বড়ই সৌভাগ্যের ব্যাপার। সবার কি আর হয় এটা, চলুন কাজ আছে। ফ্রেন্ডস, রান্না করে নিচ্ছি, মাছটা ভেজে মশলা দিয়ে দিয়েছি, ডাল হয়ে গিয়েছে, আর কারেন্ট ছিল না, তাই তো রাইস কুকারে ভাত করতে পারিনি, ভাত পাতিলে রান্না করেছি। 10 মিনিট পর পর কারেন্ট ঘন্টা ঘন্টা পর ঘন্টা চলে যায়, কি করবো বুঝতে পারছি না। ফ্রেন্ডস, এই তো আমার রান্না, আর কিছুক্ষণ রান্না করব, একদম শুকনা করে ফেলবো, তো মশলা দিয়েছি, মশলা দিয়ে একটু ঝোল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি মাছে, ঝোল রাখবো না নিশ্চয়ই, তো ঠিক আছে, হতে থাকুক, পরে ফিরছি। দেখুন কত বাসন মেজেছি। ফ্রেন্ডস, বাজারে গেছিলাম কিন্তু মোবাইল নিয়ে যাইনি, মোবাইলে চার্জ ছিল না। বাজারে গেছি, যে সবজিটা কিনবো, বাজারে তেমন কোনো সবজিই নেই, যা আছে 100 টাকার ঊর্ধ্বে দাম। মিষ্টি কুমড়া সবসময় কিনি 40 টাকা কিলো করে, আজকে সেটা 70 টাকা কিলো, এরকম। ঢেঁড়স 100 টাকা, এই করলা 120 টাকা, তারপরে হচ্ছে কাঁচামরিচ 250 গ্রাম কত 90 টাকা, মানে সব কিছুর দাম অতিরিক্ত। 4টা লেবু নিয়েছে 20 টাকা, লেবুর দামটা একটু কম। এই হলো সবজি কিনেছি, টুইস্টা আর কাঁচামরিচ, লেবু, মিষ্টি কুমড়া, এটাই কিনেছি। আর সব, এই শব্দ করতেছ কেন?
তো ফ্রেন্ডস, এই হলো সবজি আমার। সবজিগুলো কিনেছি। মিষ্টি কুমড়া, এরকম আমি মিষ্টি কুমড়া কিনি না, আমি গোল সাইজের মিষ্টি কুমড়া কিনি। যশোরের মিষ্টি কুমড়াগুলো ভালো। এই তো পাকা বলছে, ভালো না হলে বলেছে যে পরের হাটে বলবেন, একটা দিয়ে দিব। হ্যাঁ খুলো। আর এই তো আমার লেবু। তো ঠিক আছে, এই ছিল আমার সীমিত বাজার আজকে। চলো, আমার রেজাল্টটা। উফ, প্রচুর গরম। বৃষ্টি হয় কিন্তু গরম কমে না ফ্রেন্ডস, এত বৃষ্টি। সেই সকাল থেকে যুদ্ধ শুরু করছি। আমার তো মনে হয় সংসার একটা যুদ্ধের কারখানা। এই জন্যই বলি ছেলে মেয়েকে যে পড়াশোনা করো, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, তাহলে দেখবে তোমার এত যুদ্ধ করতে হবে না। সংসার লাইফ তো শুরু করতেই হবে, তো সেই লাইফে আর নিজের এত কষ্ট করতে হবে না। যদি তুমি পড়াশোনা শেষ করো না, ভার্সিটি লেভেল শেষ করে ফেললা, স্বপ্ন পূরণের দিকে তুমি এগুলা, যেমন তুমি হতে চাও কি ডাক্তার হইতে চাও, তো তুমি ডাক্তার হইতে চাও, তাহলে ওইভাবে পড়াশোনা করতে হবে। ডাক্তার হইলে দেখা যাবে তোমার কোনো কাজ করতে হবে না ঘরে, তুমি কাজের মানুষ রেখে কাজ করতে পারবে। আর আমার ইচ্ছা মাসবিল ডাক্তার হবে ইনশাল্লাহ। নভেলারে তো ইনশাল্লাহ নার্সিং এ পড়াবো। সে যেভাবেই চান্স পাক, ডাল ভাত তো খেতে পারবে এক মুঠো। সরকারি ভাবে চান্স পেলেও ডাল ভাত খেতে পারবে, আর বেসরকারি ভাবে চান্স পেলেও ডাল ভাত। তো পাক না, সমস্যা কি? কিন্তু প্রত্যেকের কর্মজীবী হতে হবে। এত কষ্ট করে মানুষ করছি, বড় করছি, পরের কাছে হাত ভেঙে 2 টাকা দেবেন পরে? তো যাই হোক বন্ধুরা, অনেক কথা আবেগে বলে ফেলি, কষ্ট হয়ে যায়। তো সেই সকাল ভোর থেকে শুরু করি একটা। তো ফ্রেন্ডস, ঠিক আছে, আর ভিডিও বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি, আপনাদের সামনে প্রেজেন্ট করি অনেক বেশি কষ্ট করে। তো যদি মন চায় তবে একটা করে লাইক করে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস জানাতে পারেন আপনাদের মতামত। হাজার হাজার কমেন্ট, একটা হাজার হাজার কমেন্টস করতে বলে আমার ছেলে। সবার নাকি হাজার হাজার কমেন্টস, তাই বলে মাম্মি, ওটিভিতে অনেকের ভিডিও দেখে তো বলে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার লাইক, তোমারটাই কেন নেই? তো যাক ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। এই চালু